সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক হোসেন দ্বিতীয় একটা সাদেক হোসেন খোকা। আমরা আসিফ নজরুলের পদত্যাগ চাই। এই আসিফ নজরুল বিএনপির সাথেই একটা সময় কাজ করেছে। যতক্ষণ পর্যন্ত তার পাওনা অধিকার না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রাপ্য না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তেজগাঁ থানার সভানেত্রী, দীর্ঘদিন 17 বছর আমরা এই রাজপথে হামলা মামলা জেল, আমাদের ওয়ার্ড ইউনিট থানা পর্যায়ক্রমে সিনিয়র নেতারা, সেন্ট্রালের নেতারা, প্রত্যেকটি লোক সারা 17টা বছর আমাদের রাস্তায় আন্দোলন সংগ্রামে পড়ে আছে। দল 5ই আগস্টের পরে যেই অবস্থায় আমরা এখন দেখতে পাচ্ছি, বৈষম্য ছাত্ররা আমাদের উল্টা আমাদের বিরোধিতা করে এখন আসিফ নজরুল সহ ইশরাক হোসেনকে যে রায় দেওয়ার কথা সেই রায়কে বানচাল করতেছে। কেন এই রায় বানচাল করতেছে? আমরা আশা করি সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক হোসেন দ্বিতীয় একটা সাদেক হোসেন খোকা। আমরা চাই তার নেতৃত্বে ঢাকা উত্তরে দক্ষিণের সিটি কর্পোরেশনের যে ভাই আমাদের নিয়ে রাজপথে থাকতে পারে, আমরা তার সাথে কাজ করতে পারি। আমরা মহিলা দল এবং আমাদের অঙ্গ সংগঠন প্রত্যেকেই আমরা আসিফ নজরুলের পদত্যাগ চাই। এই আসিফ নজরুল বিএনপির সাথেই একটা সময় কাজ করেছে। আজকে আসিফ নজরুল বৈষম্য ছাত্রদের সাথে নিজের পকেট ভারী করার জন্য আমাদের জনগণকে 17 বছর যারা মাঠে ছিল, ময়দানে ছিল, যারা দলের জন্য এত পরিশ্রম করছে তাদের বিরোধিতা করতেছে। আমরা ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত তার পাওনা অধিকার না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা তার প্রাপ্য না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ থেকে আমরা বাসায় যাব না। আমরা তার পথের প্রতীক্ষায় আমরা অপেক্ষা করতেছি এবং আমরা চাই আগামীতে ইশরাকের মতো আমাদের তাবিদ আউয়ালকেও যেন আমাদের জায়গায় তাবিদ আউয়ালের আসনটাও তাকে পরিপূর্ণভাবে দেওয়া হয়, এই আশা ব্যক্ত করি আমি। এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি মেয়র দুজন প্রার্থী আমাদের তাবিদ আউয়াল, ইশরাক, দুজনকেই আমরা রাজপথে যেভাবে দেখেছি, যেভাবে আত্মঘাতী হয়েছে, যেভাবে মাথার রক্ত ঝরাচ্ছে এবং প্রত্যেকটা হামলা মামলা তারা স্বীকারোক্তি দিয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো অতি শীঘ্রই আমাদের এই নেতাদেরকে তাদের আসন গ্রহণ করে সংসদে যাওয়ার অনুমতি যেন দেওয়া হয়।